ফ্যামিলি রেসিপিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিটা। আজ আমরা তৈরি করছি বেগুন চিংড়ি চচ্চড়ি। চলুন দেখে নেই বেগুন চিংড়ি চচ্চড়ি তৈরি করতে কী কী উপকরণ লাগছে। চিংড়ি মাছ, পেঁয়াজ কুচি করে নেওয়া, হলুদ গুঁড়া, কাঁচামরিচ ফালি করে নেওয়া, ধনেপাতা, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে আছে 4 থেকে 5টা বেগুন, ধনে গুঁড়া, লবণ আর আছে তেল। তো আমরা চুলাটা ধরিয়ে নিচ্ছি। প্রথমে আমরা 1 টেবিল চামচ মতো তেল দিয়ে দিব। এটা দিয়ে দিচ্ছি আমরা বেগুনটা ভেজে নেব, তাই প্রথমে ভেজে তুলতে হবে। আমাদের দেশে একটা প্রবাদ আছে, বেগুন যার নাই কোনো গুণ। আসলে কিন্তু বেগুনের অনেক গুণ আছে। এবার আমি বেগুনগুলো উল্টে নিচ্ছি। দেখুন আমি খুব একটা লাল করিনি, শুধু একটা উপরে শুধু একটা লেয়ার এসছে, আর কিছুই না। বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা চিংড়িটার জন্য মশলাটা দিয়ে দিব। আবারও 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এই রান্নাটা খুব কম তেলে রান্না হয়, তাই স্বাস্থ্যসম্মত খুব। তেলটা গরম হলে পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে বড় সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ আছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে, পুরো লাল করবো না, আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন, এটা বেশি কম করতে পারেন, এটা কোনো পরিমাণ নেই। আমি একটু স্পাইসি পছন্দ করি, আমি একটু বেশি করে দিলাম। আর চচ্চড়িটা একটু স্পাইসি ভালো লাগে খেতে। এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, হলুদ গুঁড়া দিতে হবে 1 চা চামচ, শুকনা মরিচ গুঁড়া 1/2 চা চামচের একটু কম বেশি করা যায়। যারা ঝাল বেশি খায় একটু বেশি দিতে পারে, আর যাদের ঝালের প্রবলেম হয় তারা একটু কম করে দিবেন, যেহেতু আমরা কাঁচামরিচ ইউজ করেছি এটার মধ্যে। আমরা চাইলে অল্প একটু পানি অ্যাড করতে পারি মশলাটা কষানোর জন্য। মশলাটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। তেলটা উপরে ভেসে ওঠা মানেই আমার মশলাটা ভালো মতো রান্না হয়ে গিয়েছে। আমার তেলগুলো ভেসে উঠেছে। আমি এবার চিংড়ি মাছটা দিয়ে দিব। 1/2 কাপ পরিমাণ চিংড়ি মাছ রাখা ছিল, আমি খোসা ছাড়িয়ে টুকরা করে নিয়েছি। আর আপনারা যদি ছোট চিংড়ি মাছ ইউজ করেন, তখন আপনারা শুধু খোসাটা ছাড়িয়ে ইউজ করতে পারবেন, কাটতে হবে না। চিংড়ি মাছটা এখন একটু লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ খুব বেশি রান্না করতে হয় না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায়। চিংড়ি মাছে অলরেডি কালার আসা শুরু হয়ে গিয়েছে, লাল হয়ে যাচ্ছে। চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি।
বেগুনটার মধ্যে এখন একটু পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ। বেগুনটা নরম হয়ে মাখা মাখা হয়ে যাবে, এই পরিমাণ পানি দিতে হবে। আমার মনে হয় 1 কাপ পরিমাণ ঠিক আছে। এটা আমরা এখন 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। বেগুনটা আমার পানিটা টেনে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। এবার আমি নামাবার আগে ধনেপাতাটা অ্যাড করব। ধনেপাতা এখানে 2 টেবিল চামচ পরিমাণ আছে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ অ্যাড করব। এটা হলো একটু জাস্ট কাঁচামরিচের স্মেলটা যাতে থাকে, ওইটার থেকে আমাদের ঝালটা বের হয়েছে, যেটা আমরা আগে অ্যাড করেছি। আর এখন আমরা যেটা দিচ্ছি, এটা আমরা কুক করব না, শুধু কাঁচামরিচের ঘ্রাণটার জন্য। আমার চচ্চড়িটা রেডি, আমি এখন সার্ভ করব। স্মেলটা এত সুন্দর আসছে। দর্শক দেখে নিলেন তো কত সহজে তৈরি হয়ে গেল চিংড়ি বেগুন চচ্চড়ি। অবশ্যই বাসায় ফ্যামিলি রেসিপিটি ট্রাই করবেন। আর চলুন আমরা আরেকবার দেখে আসি প্রস্তুত প্রণালী। প্রথমে প্যানে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে বেগুনগুলো ভেজে নিতে হবে। তারপর প্যানে তেল দিয়ে 2-3টা পেঁয়াজ ভালো করে ভেজে নিতে হবে। এরপর 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর একে একে আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া ও পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে মশলা কষাতে হবে। কষানো হয়ে গেলে তাতে চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দিতে হবে। এরপর 1 কাপ পরিমাণ পানি দিয়ে 20 মিনিট রান্না করতে হবে। ব্যাস হয়ে গেল বেগুন চিংড়ি চচ্চড়ি।